জলপাই ও পোস্ত খুবই সুস্বাদু চাটনি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ পোস্ত দিয়ে চাটনি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি পোস্ত দানা 2 টেবিল চামচ, জলপাই কেটেছি, মিষ্টি কুমড়ো এভাবে কেটেছি। শুকনো কড়াইতে পোস্তটা ভাজা করে নেব। লো ফ্লেমে পোস্তটা ভাজা করে নিচ্ছি। রঙটা পাল্টাবে, পোস্তর রঙটা পাল্টিয়েছে, তুলে নেব। এরকম হয়েছে, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইটা নিয়েছি, কড়াই গরম করেছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হতে হবে, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। সর্ষের তেলটা এভাবে খুন্তি দিয়ে কড়াইতে মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়েছে, এখন এই তেলের মধ্যে শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাটা ভাজা হবে, সুন্দর সেন্ট হবে। তেজপাতা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে। তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হচ্ছে। এখন এই যে যা বাকি তেল আছে এটাতে মৌরি ফোড়ন দেব। মৌরি ফোড়ন দিয়ে দিলাম। মৌরিটা লাইট ব্রাউন হবে। ভাজা করতে করতে, নাড়াচাড়া করতে করতে মৌরিটা এরকম লাইট ব্রাউন হয়েছে। এখন মিষ্টি কুমড়োগুলি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ো দিয়েছি, অল্প পরিমাণে নুন দিয়েছি। মিষ্টি কুমড়ো মিষ্টি, নুনটা অল্প দিতে হয়। হলুদ দিলাম। নুন হলুদ কুমড়োর সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কুমড়োটা নুন হলুদ মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। কুমড়োটা নরম হবে। মিষ্টি কুমড়ো খেলে চোখের জন্য ভালো। এভাবে ঢাকা দিয়ে দিলাম। পোস্তটা যে ভাজা করেছিলাম রঙটা এরকম হয়েছে, ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে জারের মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত, যে ভাজা পোস্তটা। এখানে পেস্ট হবে, শিলনোড়ায়ও করা যায়, আমি মেশিনে পেস্ট করে নেব। পোস্ত যে এখানে নেওয়া হয়েছে এতে ঠান্ডা জল দিচ্ছি, ফ্রিজের জল। এই জল দিয়ে মেশিনে পেস্ট করব। এদিকে কুমড়োটা ভাজা হচ্ছে, নাড়াচাড়া করে দিচ্ছি। কীরকম সেদ্ধ হলো দেখে নিলাম। কুমড়ো সেদ্ধ হয়েছে, এখন জলপাইটা দেব। জলপাইটা দিয়ে দিলাম কুমড়ো সেদ্ধ হওয়ার পর। জলপাই কুমড়ো মিশিয়ে নিচ্ছি। জলপাইটা এখানে একটু নরম হবে। ঢাকা দিয়ে দিলাম। এদিকে পোস্তটা এরকম পেস্ট হয়েছে মেশিনে। এখন এখানে অনেক কাজ আছে। পোস্তর মধ্যে আমি ঠান্ডা জল ছিল, গরম জল দিচ্ছি, কারণ রান্নাতে আমি গরম জল দিয়ে রান্না করি। আর ঠান্ডা জল দিয়েছিলাম পোস্তটা যাতে ভালো করে পেস্ট হয়, এর জন্য ঠান্ডা জল দিয়েছিলাম। পোস্ত পেস্ট একটা বাটিতে নিয়ে নিচ্ছি। গরম জল দিয়ে দিচ্ছি, জারটা ধুয়ে। ফ্লাস্ক থেকে গরম জল দিয়েছি, বা এমনিতেও জল গরম করে নেওয়া যায়। এতটুকু মাপে টকটা হবে, চাটনিটা হবে। এদিকে জলপাই কুমড়ো কি সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এগুলি সেদ্ধ হয়ে গেছে। এখন পোস্ত যে ভাজা করেছিলাম, গুঁড়ো করেছিলাম মেশিনে পেস্ট করে, গরম জল মিশিয়ে এখন কুমড়ো আর জলপাইয়ের মধ্যে দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি। নুন দিচ্ছি এই পরিমাণে। চাটনিতে অল্প নুন দিতে হয়, বেশি নুন দিলে চাটনি নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। চাটনিটা এভাবে ফুটবে। চিনি দিয়ে দিলাম, যে যেরকম চিনি পছন্দ করে, আমি এরকম চিনি দিয়েছি। ওই অনুযায়ী চাটনিতে চিনি দেওয়া হবে। চিনিটা গুলে দিতে হবে, খুন্তি দিয়ে গুলে দিলাম। ঢাকা দিয়ে এভাবে রেখে দিলাম। এভাবে ফুটতে দিতে হবে, তাহলেই চাটনি ভালো হবে। চিনিটা যত সেদ্ধ হবে চাটনিটা ততই ভালো হবে। এর জন্য চাটনি করার সময় জলটা একটু বেশি দিতে হয়, চিনিটা যাতে সেদ্ধ করার টাইম পায়, আর চাটনিটার পরিমাণ যাতে কমে না যায়। এভাবে জলপাই দিয়ে কুমড়ো দিয়ে ভাজা পোস্তর চাটনি তৈরি করে নিলাম।
এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে জলপাই কুমড়ো মিষ্টি চাটনি তৈরি হলো। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।